אסור לנו להגיע למצב של רעב, גם מבחינה עניינית, גם מבחינה מדינית. פשוט לא יתמכו בנו, לא נוכל להשלים את משימת הניצחון. গাজা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখবে ইসরায়েল, এমনই জোরালো ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। מונעות את הגישה של החמאס ומאפשרות לחברות אמריקניות 19 মে 2025 দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা সম্পূর্ণ বিজয় চাই। এর মানে শুধু হামাসকে পরাজিত করা নয়, বরং তাদের পূর্ণ ধ্বংস এবং অবশিষ্ট 58 জনকে ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা। כל האוכלוסייה האזרחית של עזה יכולה להגיע לשם ולקבל את הסיוע כשהחמאס לא מקבל כלום. ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে, কারণ ঘোষণার ঠিক পরের রাতেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন ফিলিস্তিনি, আর গত 8 দিনে নিহত হয়েছেন 500-রও বেশি মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী চলমান সংঘর্ষে মোট প্রাণহানির সংখ্যা 53,000 ছাড়িয়েছে। لما يجيني طفل يقول لي يا تيتا اعطيني لقمه خبز احيانا بكون عندي رغيف بعطيهم اياه وانا بنام جوعان। মানবিক সংকটও ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য, পানি, ঔষধ সবকিছুর তীব্র সংকট দেখা দিয়েছে গাজার অভ্যন্তরে। জাতিসংঘ জানিয়েছে গাজার বহু এলাকায় এখন মানব বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মহল। ব্রিটেন, কানাডা ও ফ্রান্স স্পষ্টভাবে জানিয়েছে মানবিক সহায়তার পথে বাধা দিলে তারা ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে। বিশ্ব নেতারা এখন চাইছেন দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার অবাধ প্রবাহ। গাজায় চালানো হত্যাকাণ্ডে পুরো বিশ্ব যখন থমকে আছে, মানবতার প্রশ্ন ছাপিয়ে যাচ্ছে, বিশ্ব নেতারা যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছে, ঠিক অন্যদিকে নেতানিয়াহু একাই যেন যুদ্ধ চালিয়ে নেওয়ার ঘোষণা দিচ্ছে। مش عارف وين رايحين، والله ما احنا عارفين وين رايحين، والله ما احنا عارفين، والله اولادي ما نعرفوا وين راح। নেতানিয়াহুর বক্তব্যে যুদ্ধের অবসানের কোনো আভাস নেই, বরং ইসরায়েল গাজাকে পুরোপুরি দখলে রেখে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করে চায়ও বলে তিনি জানিয়েছেন। ইমরান হাসান, এসএ টিভি ডিজিটাল।